এই জন্য নেককার নারী নেককার স্ত্রী সংসার আপনাকে নিয়ে আসতে হবে। আপনাকে টাকা দেখতে হবে না, আপনাকে পয়সা দেখতে হবে না, আপনাকে গাড়ি দেখতে হবে না, বাড়ি দেখতে হবে না। কি দেখে বেটি ছেলেকে আনতে হবে? আল্লাহ নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষেরা চারখানা জিনিস থেকে বিবাহ করে। মানুষেরা বেশিরভাগ চারখানটা গুণ দেখে, গুণ দেখা পর মানুষেরা বিয়ে করে। এক নম্বর, ভাই মুসলমান, যদি একটা বেটি ছেলে পড়ালেখা হয়, আপনার সংসারটা সুখের সংসার হবে, সুখের জীবন হবে, আপনার বাড়িটা জান্নাতের মতন হয়ে যাবে। আপনাকে কষ্ট থেকে আপনার সাহায্য করবে, সুখে দুঃখে আপনার সাথী হবে। আর স্ত্রী যদি নেককার না হয়, স্ত্রী যদি দিনদার না হয়, আপনি যদি কোনো মুসিবতে পড়ে যান, তাহলে কিন্তু আপনার স্ত্রী দুঃখে সুখের সাথী হইতে পারে না। যেমন একদিনকার ঘটনা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আইলেন, নবীকে বললেন, হে নবী তুমি পড়ো। নবীজি বললেন, আমি পড়ালেখা জানি না। একবারে বুকে ধরে চাপলেন, এমন জোর করে তিনবার চাপলেন। তারপরে নবীজি পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী কাঁপতে লাগলেন, থরথর 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 করে কাঁপছে। বাড়িতে চলে এলেন। নবীর স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? কেন আপনি কাঁপছেন? আপনার শরীরটা মনে হয় জ্বর জ্বর মনে হয়, আপনি কেন এরকম হালাতে আছেন? নবীজি কি বলেছেন জানেন? খাদিজা, আর বাঁচবো না মনে হয়, আমি যে চাপন খেয়েছি, এখনকার মানুষ হইলে ভাই জিনে ধরে লিয়েছে, ভূতে ধরে লিয়েছে, এই কথাটাই বলতো। ধান জোগাতে চলে যান, আর বুকের পরে কেউ যদি খালি চড়ে লাই, ওই আমাকে হয়ে গেল, আর লাই, এই জিন ভূতে ধরে লিয়েছে, কত হাওয়া করে চিৎকার করবো আমরা। খাদিজা বলছেন, কি হয়েছে আপনার? কেন আপনি কাঁপছেন থরথর করে? নবীজি কে বলেন জানেন? খাদিজা, আর মনে হয় আমি বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাবো। যে চাপন মনে হয় আমার বুকের হাড্ডি একটাও আর গোটা নেই, সব ভাঙে চলে শেষ হয়ে গেছে। মা খাদিজা কি বলেছেন জানেন? এই জামানার যদি মেয়ে লোক হয়তো, হাই গে কি করনোগে, কি করনোগে, হ্যাঁ, ইলিশ লাগাকে বললো যাও না কুণ্ঠি যাও না, তা চলে গেল, এরকম হয়ে গেল, ওরকম হলো না, জেলে এরকম হয়তো না, কত রকম হাই মাই চিকাই করতো। কিন্তু মা খাদিজা কত সমঝদার বেটি ছেলে, কি বলছেন জানেন? নবীজি আপনার মতন মানুষটাকে জীবনে কোনোদিন জিনে ধরতে পারে না, ভূতে ধরতে পারে না। আপনি জানের ভয় করিয়েন না। হে মুহাম্মদ, আপনি এমন একটা মানুষ, কোনদিন আপনি কাহরের মন্দ করতে যান না, কোনদিন কাহরের খারাপে করতে যান না। আরে আপনি তো ওরকম মানুষ যারা না খেয়ে থাকে, নিজের পেটের খানা পর্যন্ত তারাকে দিয়ে দেন। কেউ যদি বোঝা ডইতে না পারে, ওর বোঝা নিজের মাথাতে নিয়ে আপনি হালকা করে দেন। যদি কোনো বাপ মরে যায়, ওই এতিম বেটা বেটিকে আপনি আদর করেন। আপনার ভিতরে কোনো ঘামান্ডি নাই, কোনো নাই, আপনার মতন লোকটা হালাক হইতে পারে না, বরবাদ হইতে পারে না। কেমন করে সবর দিলেন? এই জন্য নেককার নারী নেককার স্ত্রী সংসার আপনাকে নিয়ে আসতে হবে। আপনাকে টাকা দেখতে হবে না, আপনাকে পয়সা দেখতে হবে না, আপনাকে গাড়ি দেখতে হবে না, বাড়ি দেখতে হবে না। কি দেখে বেটি ছেলেকে আনতে হবে? আল্লাহ নবী বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, মানুষেরা চারখানা জিনিস থেকে বিবাহ করে। মানুষেরা বেশিরভাগ চারখানটা গুণ দেখে, গুণ দেখা পর মানুষেরা বিয়ে করে। এক নম্বর নবী বলেছেন লে মালিহা, যখন মানুষেরা বিবাহ করে, যে বেটি ছেলেটাকে বিবাহ করবে তার মাল দেখে, তার কাছে মাল আছে কিনা, জমি জায়গা আছে কিনা, তার বাবার কাছে মাল আছে কিনা, বাবার দোকান পাশার ভালো আছে কিনা,
বাবার বাড়ি ঘরে ঠিকঠাক আছে কিনা। নবী বলেছেন 1 নম্বরে মানুষরা মাল দেখে, 2 নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবে হা, মানুষেরা বংশ দেখে, আহারে তার খানদানটা বড় আছে কিনা, দরকার হিসাবে আমার সাহায্য করতে পারে কিনা। 2 নম্বরে মানুষরা কি দেখে, বংশ দেখে। 3 নম্বরে রাসূল বলেছেন বলে জামালে হা, তার সৌন্দর্য দেখি, দেখতে মেয়েটা পছন্দ আছে কিনা, দেখতে ভালো লাগে কিনা। 4 নম্বরে নবী বলেছেন বলে দিন হা, তার ভিতরে দিনদারি দেখি। 1 নম্বর মাল, 2 নম্বর বংশ, 3 নম্বর দেখতে শুনতে পছন্দ আছে কিনা, 4 নম্বর মানুষরা যেটা দেখে কি দিনদারি আছে কিনা। এবার আপনাকে বলি, এই 4টা গুণওয়ালি যদি বেটি ছেলে আপনি খুঁজতে যান, 10 ব্যাটারির লাইট নিয়ে চারাক জ্বালিয়ে জানিটা নিয়ে খুঁজতে যান, তো হাজারে 1টা-2টা বেটি ছেলে পাবেন আপনি। সব বেটি ছেলের মধ্যে 4টা গুণ পাবেন না আপনি। কোন বেটি ছেলে যদি নেককার হয়, ওর বাবার কাছে মাল নাই, গরিব আছে, কেউ যদি ধনী হয় হয়তো দিনদার নয়, বা কেউ যদি দিনদার থাকে দেখতে শুনতে পছন্দ নয়, মানে কোন একটা তার মধ্যে কিছু কমি থাকবে, খুব নেহির বরাবর পাবেন এরকম বেটি ছেলে। তাহলে কি করতে হবে? দয়ার নবী বলেছেন হে আমার উম্মত, হে আমার উম্মত তোমরা শুনে নাও, ফাজফার বেজাতে দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজি দাও। দিনদারি মেয়ে ছেলেকে তোমরা বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি বউ যদি তোমরা নিয়ে আসো, তোমার জীবন উদ্ধার হয়ে যাবে, তোমার সেবা করবে, তোমার সংসারটা সুখের সংসার হয়ে যাবে। তোমার বাড়িতে ছেলে মেয়ে জন্মগ্রহণ হবে, ওই ছেলে মেয়ের খেদমত করবে, তোমাকে কোনোদিন কষ্টতে রাখবে না, তোমাকে কোনোদিন তকলিফ দিবে না, তোমার দুঃখে শামিল হয়ে যাবে, তোমার সুখে শামিল হয়ে যাবে। এই জন্য নবী বলেছেন তোমরা দিনদারি মেয়ে ছেলেকে তোমরা তারজি দাও। এবার বলবেন মাওলানা, দিনদারি যদি মেয়ে ছেলে বাড়িতে আনি আমাদের কি লাভ আছে? কি লাভ আছে? অনেক লাভ আছে, অনেক লাভ আছে। দিনদারি মেয়ে ছেলেকে যদি আপনি বাড়িতে নিয়ে আসেন, তার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্য সর্বপ্রথম যখন আপনাকে বউ খুঁজতে হবে, যে নিজের জন্য, বেটার জন্য, ভাতিজার জন্য, পোতার জন্য, নাতির জন্য, প্রথমে আপনাকে দিনদারি মেয়ে ছেলেকে তারজি দিতে হবে। আর দিনদারি মেয়ে ছেলে কখন হবে? যতক্ষণ ভিতরে তার মধ্যে তালিম না আসবে, জ্ঞান না আসবে, তার মধ্যে শিক্ষা না আসবে, যতক্ষণ পর্যন্ত বেটি ছেলে না পড়ালেখা করবে ততক্ষণ পর্যন্ত জানবে না দিন কাকে বলে, কোরআন কাকে বলে, স্বামী কাকে বলে, শরীয়ত কাকে বলে, ও জানতে পারবে না। যেমন একটা উদাহরণ দিই আপনাদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এক সাহাবী নিজের বেটির বিবাহ দিবেন, বেটির বিবাহ দিবেন। বেটি বলছেন আব্বু আমি এখন রাজি না, আমি বিয়েতে ইচ্ছা না, আমি বিয়ে করব না। তো বিয়ে করবে না? তো না। সেই সাহাবী চলে গেলেন নবীর দরবারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বেটির বিবাহ দিব, মেয়ের বিবাহ দিব, মেয়ে রাজি নাই, বলছে আব্বু আমি এখন বিয়ে করব না, কি করা যায়? নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলে যাও তোমার বেটিকে নিয়ে এসো। চলে গেলেন নবীর কাছে। এবার নবীজি বললেন হে আল্লাহর বান্দি, তোমার আব্বা জান তোমার বিবাহ দিবে, আর তুমি বলছো আমি বিবাহ করব না, ইনকার করছো। ইনকার করার কারণটা কি, নারাজ হওয়ার কারণটা কি, তুমি কি আমাকে জানাবে না? কি কারণে তুমি তোমার আব্বার কথা মানো না, আব্বার কথা শোনো না? এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন। এইবারে সে মেয়ে ছেলে বলছেন আল্লাহর নবী গো, ইনকার করার বা নারাজ হওয়ার কারণটা হলো এইটাই, আমার যখন বিয়ে হবে স্বামী হিসাবে আমার কোনো জ্ঞান নাই, যে আমার স্বামী হবে, যে আমার পুরুষ হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, আমার উপরে আমার পুরুষের কতটুকু হক রয়েছে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আমি কিছু জানি না। আমি যখন শ্বশুরের বাড়িতে চলে যাব, যে আমার স্বামী হবে, আমার স্বামীর কিভাবে আমি খেদমত করব, আমার স্বামীর কতটুকু আমাকে কথা শুনতে হবে, আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে, এই ব্যাপারে একটু আমাকে জানান, তারপর আমি ফয়সালা নেব, আমি বিয়ে করব কি করব না। আল্লাহুস সামাদ। দেখেন কত সুন্দর প্রশ্ন। এখনকার গার্জিয়ান যত আমরা আছি,
বেটির বয়স 12 বছর 14 বছর 15 বছর হয়ে গেল, ঘন ঘন আইবেরি শুরু হয়ে গেল বাড়িতে আসতে। আমরা কি করি? বেটির জ্ঞান বুদ্ধি হয়নি, এখনো বুঝে না স্বামী কি জিনিস, শ্বশুরের বাড়ি কি জিনিস বুঝে না। আমরা বেটির বাপ কি মনে করি? ওর বাপের টাকা আছে রে ছেলেটার, রে 4 চাকা গাড়ি আছে, চকে ভালো জমিন আছে, ভালো বাড়ি ঘর আছে, দে বেটিটার বিয়ে দিয়ে দে, বেটিটা খুব সুখে থাকবে। বাপু আমরা কি করি? 15 16 বছর 17 বছর বয়সে আছে, আমরা কি করি? আরে এই চরখি চকে একটা জমিন বিক্রি আছে, 7 লাখ টাকা লাগবে, ছাগল বকরি ডিম ডাম বতক ছাগল বিক্রি করে 5 লাখ টাকা হইলো, আর 2 লাখ টাকা কোন থেকে আনবো রে? তো কইছে হারকে হদলা সোনার বিয়ে দিয়ে দে না, বিয়ে দিয়ে দে, 5 লাখ টাকা পাবো, 3 লাখ বিয়েতে খরচা করবো, 2 লাখ টাকা বাঁচবে, জমিন খান ধরা হয়ে যাবে। এই তো দিয়ে দিলে। ও তো জানে না এখনো যে স্ত্রী কাকে বলে, স্ত্রী কি জিনিস এখনো বুঝে না, জানে না। বিবাহ হয়ে গেল 2 মাস 4 মাস হলো, ঠিক সংসার ভাঙতে যাইছে। একদিন হঠাৎ করে মাকে ফোন করে বলছে, বেটি মা গে কি হয়েছে রে বেটি? বলছে ও তোমার বার্তা আমি আর ভাত খেতে পারবো না, ভাত খেতে পারবো না, লাগতে কোটা চয়েছে, সাইসু করছে, মুখ গুন্দেছে, বারাস করে না, কিছু করে না, আমি আর বাড়িতে আমি চলতে পারবো না। খুব বলে চলতে পারবি না? না তো না। বলে ঠিক আছে এক কাম কর, তোর বাপকে পাঠাচ্ছি, তুই চলে আয় বাড়ি। বাপকে বেড়ে বাড়ি চলে এলো। এবার এরা বাড়িতে সল্লা শুরু করে দিলে পরামর্শ, কেমন করে তালাক নিব, টাকা পাবো, 5 লাখ টাকা দিয়েছি, 5 লাখ বিয়েতে খরচ হয়েছে, কেমন করে কি করবো? 5-7 দিন পর তখন ওর বেটিকে বলছে, জামাইটাকে ডাক না গে, জামাইটাকে ডাক, তোকে আনতে আসবে, দেখতে আসবে। ও তো জানে না কিছু যে আমাকে কি কারণে ডাকছে, যাচ্ছি না যাচ্ছি। যেমনি বাড়ি এলো 4টে হাইনটা লড়কাকে ফিট করে রেখেছে, আর যেমনি বাড়িতে এসে মোটরসাইকেল নামতে নামতে হাত খানকে ধরে দিলে ফিলে দেবেন। ছেলেটা বলছে, কি করছে তোমরা জি? শ্বাস রিপোর্ট করে গেছে, রে মরা বেটা মরা, কি করছি? তোর মুখ দেখে আমার বেটি থাকবে তোর বাড়িতে, বেটিকে আদর করবি না, সহজ করবি না, পিয়ার করবি না, রে মরা বেটা মরা, তোকে বাইন্ধা রাখনো, 5 লাখ দিয়েছি, 3 লাখ বিহাতে খরচ হয়েছে, তোর বাপকে ফোন কর, 5টা লোক নিয়ে আসবে, 8 লাখ টাকা দিবে, আর তালাক করে নিয়ে চলে যাবে। হয়েছে না হয় না ভাই? এরকম জোরে বলেন, হয়েছে না হয় না? হওয়ার কারণটা কি জানেন? দ্বীনি শিক্ষা ইলম ভিতরে নাই, এর জন্য আমাদের অবস্থা হয়েছে এরকম। এই আমার ভাইরা, এই জন্য বাড়িটাকে যদি সুখের সংসার করতে চাহেন, বাড়িটাকে যদি আপনি জান্নাতের মতন টুকরা করতে চাহেন, সর্বপ্রথম আপনাকে বুলেট গাড়ি দেখতে হবে না, আপনাকে মোটরসাইকেল দেখতে হবে না, 4 হুইলার দেখতে হবে না, দেখতে হবে যেই মালটাকে আপনি বাড়িতে নিয়ে আসবেন তার ভিতরে দিনদারি আছে কিনা। দিনদারি থাকতে গেলে বড় বড় মুসিবত থেকে আপনি বেঁচে যাবেন, উদ্ধার হয়ে যাবেন। বড় বড় মুসিবত থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে, বাড়িতে আল্লাহ আপনার বরকত দিবে। এই জন্য নওজওয়ান নিজের জীবনটাকে আপনি বিক্রি করিয়েন না। ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন নবীকে প্রশ্ন করছেন, কি আল্লাহর নবী গো, জমিনের উপরে আকাশের তলাতে কোন নারীটা সব থেকে ভালো, কোন নারীটা সব থেকে নেককার, কোন বেটি ছেলেটা সব থেকে নেককার, কোন নারীটা সব থেকে ভালো? নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জমিনে কোন বেটি ছেলেটা সবচেয়ে ভালো? এই আমার চরখি এলাকার মায়েরা খালারা শুনেন, আমি একটা করে আপনাদের সামনে গুণগুলা সিফাতগুলি বলছি, আর আপনি নিজের জীবনটাকে মিলান যে সে সিফাত আমার মধ্যে আছে কিনা। ভালো করে প্রশ্ন শুনেন। আল্লাহ নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কোন নারীটা বেশি ভালো? ফাতেমা নাম বেশি ভালো, সোহাগী নাম বেশি ভালো, হাফসা নাম বেশি ভালো, না সাজেদা নাম ভেলে ভাসো, না চরখের গ্রামের যত মা খালার আছে রে ভালো? আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহর বান্দে রে, হে আমার সাহেবেরা তোমরা শুনে নাও, ফাতেমা নাম হতে গেলে ভালো তা নয়, আয়েশা নাম হতে গেলে ভালো সে নয়, হাফসা নাম হতে গেলে সে ভালো নয়, আসিয়া নাম হতে গেলে সে ভালো নয়। নবী আমার বলেছেন, যে বেটি ছেলের মধ্যে, যে মেয়ে ছেলের মধ্যে 3খানা গুণ থাকবে, যে মেয়ে ছেলের মধ্যে 3খানা সিফাত থাকবে, ওই মেয়ে ছেলে হলো নেককার, ওই মেয়ে ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আফসাল। 3খানা যার ভিতরে কোন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, ওই বেটি ছেলেটা হলো সবথেকে বেশি নেককার। কি কি 3টা গুণ? 1 নম্বরে নবী বলেছেন, যখন কোনো পুরুষ, যখন কোনো মহিলার কোনো স্বামী
হাট থেকে, বাজার থেকে, দোকান থেকে, স্কুল থেকে, মাদ্রাসা থেকে ঘাস করে তরকারি নিয়ে যখন বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢোকার সময়তে ভালোবাসা বিবি তার বাড়িতে মজুদ আছেন। স্বামীর দেখে দেখে একটু 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসি দিয়ে দিবেন। স্বামীর চোখে চোখ ফেলে একটু স্বামীর মনটাকে জয় করে দিবেন। নবী বলেছেন ওই মহিলা আল্লাহর নিকটে সব থেকে ভালো। আপনি বাড়িতে ঢুকলেন, স্ত্রী বাড়িতে আছে, একটুখানি মুখের দিকে দেখে ফুক করে হেসে গেল 10 গ্রামের, আপনার মনটা খুশি, সারা দিনের কোজল জ্বালা খাস্তানা সব দূর হয়ে গেল আপনার। আর ওই জায়গাতে বাড়িতে যখন আপনি ঢুকলেন, যদি স্ত্রীর মন খারাপ থাকে আর যদি কই গজুয়া বাইরে ছিল তো ভালোই ছিল, এই আইলো তো মনে হয় জাল্লাত বাড়িতে আইলো, তাহলে কিন্তু আপনার কি হবে? অবস্থা খারাপ। হ্যাঁ রে, সারাদিন দোকানে বসাইনো, সারাদিন স্কুলে বসাইনো, সারাদিন তো হাড় ভাঙা কাজ করাইনো, আর বাড়িতে যখন ঠিক আছে তো ঠিক মতন তুই কথা বললি না, একটু দেখা করলি না, মনটা খারাপ হয়ে যাবে। আপনারা কো বলি বাড়িতে যখন ঢুকবে তো খালি স্ত্রীর হাসি শুনবেন না, আপনারও একটু মুচকি দিয়ে হাসি দিয়ে মনটাকে খুশি হয়ে যেতে হবে। আর না তো যদি আপনি এমন করে মুখ লেগেছেন মনে হয় পাউরুটি বিস্কুটের মতন হয়ে আছে, স্ত্রী তো আগে টোটিয়ে যাবে, খান্নে চাইলো তাইলো কেমন করে রে, বাইরে ছিল তো ভালো ছিল না, দুজনেরই মেজাজে খাওয়া চাই। নবী আমার বলেছেন 1 নম্বর গুণ, 1 নম্বর সিফাত, যখন স্বামীর দিকে বিবিটা দেখবে, দেখার পর বিবির মুখ দিয়ে একটু হাসি বের হয়ে যাবে। 2 নম্বরে নবী বলেছেন হে আল্লাহর বান্দিরে, 2 নম্বরে ওই বেটি ছেলেটা ভালো, 2 নম্বরে ওই নারীটা ভালো, যখন তার স্বামী তাকে কোনো কাজের আদেশ করবে, তার স্বামী তাকে কোনো কথা বলবে, তখন তাড়াহুড়া করে সেই স্বামীর কথা মানবে, স্বামীর কথা শুনবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীর কথা মতো উঠবে, স্বামীর কথা মতো বসবে, স্বামীর কোনোদিন খেলাপ করবে না। আর দয়ার নবী বলেছেন মহিলা ওই নারীটা আল্লাহর জান্নাতে যাবে, ওই মেয়ে লোকটা আল্লাহর জান্নাতে যাবে যে মেয়ে লোকটা নিজের স্বামীর কথা মতন চলবে। ওরে সুবহানাল্লাহ। নবী আমার বলেছেন যদি মহিলারা নামাজ পড়ে, রোজা রাখে, মহিলারা তেলাওয়াত করে, আর স্বামীর যদি জীবনে কষ্ট দেয়, স্বামীকে যদি কোনোদিন খুশ না রাখতে পারে, নবী বলেছেন নামাজ পড়তে গেল ওই মহিলা আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই জন্য মায়েরা 2 নম্বর রাসূল বলেছেন স্বামী যখন কোনো কথা বলবে স্বামীর কথাটা মানতে হবে। এখনকার অবস্থা কি জানেন? 81 বছরকার বুড়া, ওর স্ত্রীটা ঘাটে গোসল করতে গেছে, আর ও শুনেছে যে আমার স্ত্রী মরে গেছে, বুড়ি মানুষ, ওকে ঢুঁড়তে চলে গেছে ঘাটে, ঘাটে ঢুঁড়ছে, ঘাটে যেতে যেতে একটা মাছুয়ার গড়ি মাছ মারছে, কাঁদছে বুড়া আর ঢুঁড়ছে আর স্ত্রীকে। মাছুয়ার বলছে দাদু কাঁদছো কেন, ব্যাপার কি? বলছে কইস না ভাই, তোর দাদি ঘাটে গোসল করতে এসে মানা করছি তাও চলে এসছে, মরে গেছে ডুবে, কোন জায়গায় যে ডুবে পড়ে আছে তোকে ঢুঁড়ছি। কইছে হ্যাঁ হ্যাঁ দাদু, দাদি যদি মরেছে তো কোন জায়গায় গোসল করছিল? বলছে তুই ভাই ওই ঘাটটাতে। কইছে ঘাটে গোসল করেছে, তুই ভাঁসু দিকে খুঁজবে না, ভাসবে তো ওদিকে না যাবে, তুই উল্টা দিকে যাচ্ছিস, উজান দিকে আসছিস, মানুষ কি ভাসলে এমন আসবে না, পানি যেদিকে বয়স দিকে যাবে, ঢের খাপা তুই বুঝতে পারবি না। 80 বছর তোর দাদুর বয়স হয়ে গেল, 50 বছর তাকে নিয়ে আসা হলো, আর জীবনে 50 বছরকার জীবনে কোনোদিন আমার কথা মতন চলেনি, আমি যেটাই কহেছি উল্টায় চলেছে, তাই মরার পর না উল্টা থেকে ভাসবে, লেখকে দেখতেছি। এরকম তো মানুষ আছে, সুবহানাল্লাহ। এই আমার মায়েরা খালারা, নবী আমার বলেছেন খবরদার খবরদার স্বামী তোমরা খেলাফ কাজ করিও না। কেমন খেলাফ? শরীয়তের উল্টা যদি কথা বলে তাহলে চলতে হবে না। কেমন? যদি কোনো ভাই, যদি কোনো আমার নওজওয়ান বিবিকে যদি বলে বিবি রে তুমি মদ পান করে লাও রে বিবি, আমি মদ পান করি, মদ নিয়ে নাও। মাঝে মাঝে যদি কোনো আল্লাহর বান্দি কে তার স্বামী যদি বলে বিবি রে যাও তুমি চুরি করে নিয়ে এসে তুমি চুরি করে নিয়ে এসে আমাকে তুমি মাল দাও, মাথা দাও, কাহির মরিচ তুলে নিয়ে চলে এসো, ডিম চুরি করে নিয়ে এসো, এই ধরনের যদি শরীয়ত বিরোধী কাজ করে গে মা, তাইলে আপনাদেরকে কিন্তু শুনতে হবে না।
তাহলে এই সমস্ত গুণ কখন হবে মা খালার ভিতরে? যখন নেককার হবে, দিনদার হবে, যখন ওর মধ্যে দিন আসবে তাহলে হতে পারবে। আর যদি নেককার দিনদার না হয় তাহলে কিন্তু সুবহানাল্লাহ হবে না। কত মা খালা এমন আছেন আল্লাহুস সামাদ, স্বামীকে স্বামী জীবনে কোনোদিন মনে করবে না। এমনি দোস্ত বন্ধুদের সামনে কথা বলবে, যায় যায় গল্প করবে, আরে বুবু আমি হই সালেমার বাপের ভাত খাইনু, না তো জীবনে কোনোদিন আর কোন বেটি ছেলে হলো বাপে তালাক নিয়ে চলে যেত। আমি হই তার বাড়িতে জীবনটা কাটিয়ে দেন, আমার কে হদলার বাপের কাপড় কিনবে ঢং নেই, জীবু কাপড় কিনবে ঢং নাই, কোনোদিন একটু সুখ শান্তি ভাবে আমাকে খাইতে দিলে না, কোনোদিন একটা ব্লাউজ কিনতে জানলে না, কোনোদিন একটা এই কিনতে জানলে না, কোনোদিন একটা ওই কিনতে জানলে না, এরকম ভাবে মেলে কথা বলে না। এ মায়েরা খালারা, খবরদার, স্বামী হলো আপনার জন্য রাজা, স্বামী হলো আপনার জন্য বাদশা, স্বামী হলো আপনার জন্য সবকিছু। কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন, আরে দুনিয়ার মহিলা, হে দুনিয়ার নারী, তোমরা শুনে নাও, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সমস্ত পুরুষ, সমস্ত মানুষ, সমস্ত পুরুষ হলো নিজের নিজের বিবির উপরে হাকিম, নিজের নিজের বিবির উপরে বাদশা। আর এ আমার মায়েরা খালারা, তাহলে স্বামী যদি আপনার বাদশা হোক, আপনার কে কোনো লাইন পাখানে কাহিনী নাকি? হয় ওকে দেন, না তো আমার সময় যেটা আছে আমাকে কই দেন। বারবার টুকটাক করলে আপনারা আইজি জালসা করতে এসেছেন নাকি এরকম কিছু বুঝাই যায় না। আমাকে যতক্ষণ সময় দিবেন 10 মিনিট দেন, সময় বাদে কেউ ম্যাক পাবে, বুঝতে পারলেন? আপনাদের কোয়েন আমি শেষ করে দিয়েছি। মাঝে মাঝে টুকটাক করলে ভাই যেটা একটা ওয়াজ করাই থাকে এটা ভেঙে যায়। এতক্ষণ চলছিল যে বক্তা নেই, আইসার করে পেশাব ঘন্টা করারও ফুরসত পাওয়া যায় না, ডাইরেক্ট স্টেজে আসছে। আর এখন বক্তার এমন হয়ে গেছে যে কহা যায় না এখন। তো ভাই আমার, এটা হলো বেড়িছিলার মাদ্রাসা। আমার ভাই শেখ আব্দুল গাফফার সাহেব চলে এসেছেন, মেহমান মানুষ। তো আল্লাহর হস্তে এই মাদ্রাসাকে চালাইতে হবে আপনাদেরকে, এই মাদ্রাসাকে আপনাকে দান করতে হবে, আর বিনা টাকা থেকে মাদ্রাসা চলবে না। খুব আল্লাহর হস্তে আপনার বেটি পড়িয়েছে, আমার বেটি পড়িয়েছে, আপনার বোন পড়িয়েছে, ভাতিজি পড়িয়েছে, এটা খুব খুশির খবর যে বেটি ছেলের আলাদাভাবে ব্যবস্থা করা হয়েছে। বেটি ছেলেরাকে পড়াইতে গেলে একটা লোক নয়, একটা পরিবারকে আপনি পড়িয়ে দিলেন। একটা বেটি ছেলে করতে চলে গেলেন, আপনার স্ত্রী বাড়িতে থাকবে, আপনার বেটা বাড়িতে আছে, বেটি বাড়িতে আছে। মা যদি নেককার হয়, মা যদি দিনদার হয় ভাই রে, তাহলে বেটিরা মায়ের কাছ থেকে আদব পাবে, বেটিরা মায়ের কাছ থেকে কিছু শিখতে পাবে। কেমন শিখবে? দয়ার নবী বলেছেন, পেশাব করতে যখন তুমি বসবে, পূর্ব দিকে মুখ করে পেশাব করবে না, পশ্চিম দিকে মুখ করে পেশাব করবে না, উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে তোমাকে পেশাব পায়খানা করতে হবে। নবী আমার বলেছেন, তুমি ছোপ খান যে মুখ দিয়ে ফেলবে, তাহলে উত্তর দক্ষিণ বুঝা ফেলো। যদি তুমি পশ্চিম দিকে মুখ করে তুমি ছোপ খানটা ফেলো, তাও এটা আদবের খেলাফ, এটা সুন্নাতের খেলাফ হয়ে গেল। কিন্তু আমরা মানছি, মোটর সাইকেল চালাচ্ছি, মধু পানের পড়িয়ে আছে, না পশ্চিম না দক্ষিণ, ফেলে দিলাম আমরা। কোনো আমরা কিছু করতে পারি না, পার্থক্য করতে পারি না। পেশাব পায়খানা তো করতে বসছি, উত্তর দক্ষিণের সাথে আমাদের কোনো মতলব নাই। পেশাব হইলেই হলো, পায়খানা হইলেই হলো না। নবী বলেছেন, এই সামনে পশ্চিম দিকে কাবা, কাবা শরীফ আছে যেটা আমাদের কিবলা। নবী বলেছেন, পেশাব পায়খানা যখন তুমি করতে বসবে, কাবার দিকে তুমি পিঠও করতে পাবে না, কিংবা কাবার দিকে তুমি মুখও করতে পাবে না। তুমি যখন পেশাব পায়খানা করতে বসবে, উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে মুখ করে বসো। এবার বলেন বন্ধুরে, আপনি তো চলে গেলেন সারা দিনের লাগা দোকানে, আপনি তো চলে গেলেন সারা দিনের লাগা মাঠে। এবার আপনার স্ত্রীটা বাড়িতে আছে, যখন আপনার ছেলেটা পেশাব করবে মুখ কোন দিকে, পশ্চিম দিকে কিংবা পূর্ব দিকে, মা যদি
যদি পড়ালেখা হয় তাহলে মা বলবে আব্দুল্লাহ রে, হ্যাঁ খালেদা বেটি রে শোন, নবী বলেছেন তুমি পেশাব পায়খানাটা তুমি উত্তর দক্ষিণ দিকে করো, পূর্ব পশ্চিম দিকে তুমি করিও না। যদি আপনার ছেলেটা বাম হাতে খায়, মা যদি পড়ালেখা হয়, মা বলবে বেটা রে, নবীর হাদিস নবী বলেছেন ডাহিন হাতে খাইতে হয়, বাঁ হাতে খাইতে হয় না, বাঁ হাতে হলো শয়তানেরা খায়। যখন আপনার ছেলেটা খাবে, এবার এক লালা এখান থেকে খেলো, এক লালা ওখান থেকে খেলো, এক লোকমা এখান থেকে খেলো, গোটা থালিতে ছাকার বাগার ছাকার বেড়ে করে খেলো। মা যদি পড়ালেখা হয়, মা বলবে বেটা রে, নবী বলেছেন যখন তুমি খানা খাইতে বসবে বিসমিল্লাহ বলে খাও, আর তোমার সামনে থেকে খানা কেটে কেটে খাও। এই আমার ভাইরা, কত মা কত বোন এমন আছেন, পানি যখন খাইতে লাগবে শ্বাস পানির ভিতরে আসে, টক 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 করে পানিতে গরম ভেসে ঠিক শ্বাস ছাড়ে আর এক শ্বাসে টেনে চলে যায়, টেনে চলে যায়। নবী বলেছেন না না না, ওই যদি মা পড়া হয়, যদি বেটিটা পড়া হয়, মা বলবে বেটি রে, নবীর হাদিস রে বেটি, তুমি পানি পান করবে, বৈশা পান করো, তুমি ডাহিন হাতে গিলাসটা নাও, বিসমিল্লাহ বলে পান করো, আর 3 শ্বাসে তুমি পানি পান করো। এটা সুন্নাত তরিকা রে বেটা, এটা হলো নেকির কাম। নারে তাকবীর। তাহলে মা পড়ালেখা হবে, তাহলে এগুলো আদব দিবে জি ভাই। আর যদি মা পড়ালেখা না হয়, এগুলো আদব দিতে পারবে? জীবনে কোনোদিন আদব দিতে পারবে না খো। এই জন্য ব্রিটিশের কতখানি দরকার হলো দেখেন। এবার আর একটু আগে চলেন। মা যদি পড়ালেখা হয়, মা নামাজ পড়বে। 2 বছর 4 বছর 5 বছরকার বেটি বাড়িতে আছে, এবার কি করবে? বেটিটাও দেখবে আস্তে আস্তে যেমন যখন বড় হবে জ্ঞান করতে হবে, আরে হার মা হাত ধুইছে, আমার মা পা ধুইছে, আমার মা মুখ ধুইছে, আর ও গেল একবারে নিকের হাত বানছে, একবার রুকুতে যাচ্ছে, একবার সিজদা করছে, এগুলো ফের কি? মা থাকতে থাকতে হঠাৎ করে একদিন বেটি জিজ্ঞাসা করবে মাকে, এগুলা তুই কি করছিস? বলছে বেটি রে, এটা আমি আল্লাহর ইবাদত করছি রে বেটি, আমি নামাজ পড়ি। একে নামাজ বলা হয়। নামাজ যখন পড়বি রে মা, ওযু করতে হবে। নামাজ যখন পড়বি রে মা, ওযু করতে হবে। কেমন করে ওযু করতে হবে মা শিখিয়ে দিবে, কেমন করে নামাজ পড়তে হবে মা শিখিয়ে দিবে, বায়াত পানি কেমন করতে হবে মা শিখিয়ে দিবে, দরুদ শরীফ কেমন করে পড়তে হবে মা শিখিয়ে দিবে। এই আমার মুসলমান, এই জন্য মা পড়ালেখা হতে গেলে মা হলো বাড়ির আসল, মা হলো ছেলের জন্য মেয়ের জন্য সব থেকে বড় মাদ্রাসা, মা হলো সব থেকে বড় স্কুল, মা হলো সব থেকে বড় কলেজ, মা হলো সব থেকে বড় ইউনিভার্সিটি। মা যদি পড়ালেখা হয়, মা যদি সলেহা হয়, মা যদি নেককার হয়, তাহলে বেটা বেটিরাও দেখবেন খুব সুন্দর নেককার হবে। হবে না? যারা বলেন হবে না, হবে না, হবে। এই জন্য মা আপনাকে বাছাই করে নিয়ে আসতে হবে। এবার বাড়িতে বিবিটাকে নিয়ে চলে এলেন, বাড়িটাকে বিবিটা নিয়ে আসার পর তাকে এরকমই ছেড়ে দিতে হবে না। খো বিহানা বিহা আমরা মনে করছি, জি না, শুধু বিয়ে করা নয়, বিহার আগে একটা সৌহার স্বামীকে জানতে হবে যে আমার উপরে আমার বিবির হক কি। এটা শুধু মনে করিয়েন না যে আমরা বেটা ছেলে মানুষ, বেটা ছেলে মানে গাছের গোটা, আমার ব্যাপারে কিসের হক আছে যে মৌলানা? জি না, নবীর হাদিস শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন একজন সাহাবী প্রশ্ন করে দিলেন, আল্লাহ নবী গো, আমরা পুরুষ মানুষ, আমাদের বিবিরা বাড়িতে আছে, আমাদের বিবিদের আমাদের উপরে হক কি রয়েছে? নবী গো একটু কথা বলেন তো, আমরা পুরুষ মানুষ, নিজের নিজের বিবির স্বামীর উপরে হক কি রয়েছে গো নবীজি? আমরা কি একটু জানতে পারি স্বামীর উপরে নিজের নিজের বিবির হক আছে কিনা? এ আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন। এবার নবী আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দারে শোনো, শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে সমস্ত পুরুষের পরে নিজের বিবির হক রয়েছে। কি কি হক রয়েছে? নবী বলেছেন, প্রথম নম্বর হক, যখন তুমি তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, বাড়িতে আসার সময়তে, কবুল পড়ার সময়তে রাজি খুশি হয়ে তার প্রথম হক তাকে তোমাকে মোহর আদায় করতে হবে। হবে না?
আল্লাহ করনে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফা ইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ বলছেন বান্দা যখন তুমি বিয়া করবে, বিয়া করার টাইমে যেটা তোমার বিবি হবে, যেটা তোমার স্ত্রী হবে, তুমি খুশি খুশি হয়ে মোহর তুমি আদায় করে দাও। প্রথম হক বলবে মৌলানা আমার দিকে কোনোদিন বাকি সাকি হয় না, আগে এসে সব লগ্ন লগ্ন এখন মোহর হয়েছে, হয়েছে না হয় না ভাই? কিন্তু একটা জিনিস আর জানতে পারি, মোহর তো লগত লগত হয়েছে, তো নিজের পকেট থেকে দিচ্ছি না বেটের বাপের কাছ থেকে নিয়ে দিচ্ছি? জোরে বলেন। এখন একটা বিহাতে 50 খানি স্কর্পিও, বেটার বাপ ফোন করে বলছে বিহাই 15 খান গাড়ি যাবে, একই রঙের গাড়ি যাবে, লোক যেতে দেখে খালি টাকা বন হয়ে যায় না, বল গাড়িতে যেতে হবে, টাপুর গাড়ি যেতে লাগাতে, ট্রেক্টরে যেতে হবে। আহা আল্লাহ বলছেন মোহর দাও। আমরা মোহর দিচ্ছি তো, কিন্তু বেটির বাপের কাছ থেকে দিচ্ছি, যেটা হারাম, চলবে না, এটা মেহর হবে না। কো আজকে বানাত মাদ্রাসার জালসা, আমি যদি বলি দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকা দেন তো, পকেট হাজরে হচ্ছে যা টাকা নাই। আরে মৌলানা কহিলে দান করতে হবে, চলে গেলেন মোটরসাইকেল কাহরি লেগাছে চুরি করে বেচে প্রণাম করে 10,000 টাকা দিয়ে দিলেন, হবে? জোরে বলেন হবে? কেন হবে না? এটা হলো লোকের মাল, এটা হলো হারাম মাল, চুরি করে ডাকাতি করে দান করতে গেলে আল্লাহ দান কবুল করবে না। এবার বলেন বন্ধুরে, চুরি করে ডাকাতি করে যদি দান করেন আল্লাহর দরবারে যদি কবুল না হয়, তাহলে বেটির বাপের কাছ থেকে যেটা আমরা টাকা নিই এটা তো হলো হারাম টাকা, এটা টাকা আমার নয়। তাহলে এরকম টাকাতে একটা স্ত্রী যেটা আমার জন্য হালাল হবে, যাকে আমি সারা জীবন নিয়ে চলবো, এরকম স্ত্রীকে মোহর দেওয়া কেমন করে জায়েজ হয়ে যাবে? 1 নম্বর কি করতে হবে? মোহর দিতে হবে। 2 নম্বরে নবী বলেছেন যখন তুমি তোমার স্ত্রীটাকে বাড়িতে নিয়ে আসবে, সুন্দর করে তাকে একটা ঘরের ব্যবস্থা তোমাকে করতে হবে। 4 টাটের ভিতরে তোমার বিবিকে রাখতে হবে, ঘরের ব্যবস্থা তোমাকে করতে হবে, কাপড়ের ব্যবস্থা করতে হবে, খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে। এবার নবী বলেছেন হে আল্লাহর বান্দারে, হে আমার উম্মতেরা তোমরা শুনে নাও। নবী বলেছেন প্রথম হক, এবার বলেছেন তুমি যখন খানা খাবে তোমার স্ত্রীকে তুমি খানা খাওয়াবে। তুমি যখন খানা খাবে তোমার স্ত্রীকে তুমি খানা খাওয়াবে। খানা খাওয়া মানে কি? আপনি যা খাবেন তা বিবিকে খাওয়াইতে হবে। তাইলে ভোরবেলাতে 1 মুঠা বিড়ি আর একটা সালা কিনে চলে যান বাড়ি। রে মৌলানা বলেছে যে তুই যা খাবি তোর বাড়ি লিখে খাওয়া, আমি এগুলা খাচ্ছি তুই খাবি না, দিতে হবে নাকি? না, যেটা হালাল খাবার সেটা খাইয়ে দিতে হবে আপনাকে। সময় খুব কম ভাই, ইশারা চলে এসেছে। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসু হাইজাকতা সাইতা, তুমি যখন পিনবে তোমার স্ত্রীকে তুমি পিনধাও। তাহলে আপনি ফুল প্যান্ট আর শার্ট পিনছেন, ওকে একবারে জুত করে একটা ফুল প্যান্ট শার্ট কিনে দিয়ে দেন, চলবে না? 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে রাগ হয়েছে, বিবির উপরে গোসা হয়েছে, রাগ কইরা খবরদার বিবির চেহারা খানে তুমি মারিও না, বিবির গালে তুমি মারিও না। বিবির পরে রাগ হয়েছে, কবি বলছেন নবীজি বলেছেন শোনো রে পুরুষ জাতি করিয়া ধ্যান, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই 2 পর যদি ঠিক নাই হয় আদমের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলেন হে দুনিয়ার মানুষ তুমি শুনে নাও, তোমার বিবি তোমার কথা শোনে না, তোমার বিবি তোমার কথা মতো চলে না। এবার তোমার বিছানা যখন আসবে রাতের বেলাতে বিবিকে সুন্দর করে বুঝাও, হে হালেমার মা, হে খালেদার মা, আমার কথা কেন মানো না বিবিরে, আমাকে কেন অপমান করো, আমার কথা মতো কেন তুমি চলো না, সুন্দর করে বিবিকে তুমি বুঝাও। এবার রাসূল বলেছেন 1 দিন বুঝাও, 2 দিন বুঝাও, 5 দিন বুঝাও, এবার বুঝিয়াও যদি না বুঝে রাতের বেলাতে যখন বিছানে আসবে তোমার বিছানে তুমি তাকে ঘুমাইতে লিও না, ওকে আলাদা করে দাও, তুমি নামতে শুয়ে থাকো, আলাদা বিছানা শুয়ে থাকো। তুমি যখন আমার কথা না মানবে তোমার মতন বিবিকে আমি বিছানে লিব না। এবার নবী বলেছেন
বিছানা আলাদা করার পর যদি তোমার কথা না শুনে না মানে, তাহলে নবী বলেছেন আদবের মার মারো রে, বেয়াদবের তুমি মায়ের মারিও না। কত ভাই এমন আছে মারতে যখন লাগবে স্ত্রীকে, ভালো মনে হোক বা নাশা খায়া হোক, চুলের ঝুঁটি দ্বারা মারতে 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 বাড়ি থেকে বাহির করে দিবে। হট, তুই যদি বাড়িতে ঢুকবি তোকে টুকরা টুকরা করে কাইটে বোরাতে ভর্তি করে লোক দিতে ফাঁসিয়ে দেবো তোকে। এরকম ভাবে মারে। কেন মারবেন ভাই? আর কত মা খালাও আছে ওর মুখখানটা বড়, মুখ বড় বলে মানে কি, খালি এক থাপ্পড় কোন রকম লাগিয়ে তো 5 গালাকে ডাকবে, আর ডাকে কি করবে, রে মরে বেটা মারা চিনিস তুই আমাকে কে, তোকে লাল ঘর ছাইয়ে দেখে ছাড়বো, ডাকবো নাকি হার বাপকে ভাইকে ডাকবো নাকি, এমন গরম দেখাবে যে বলার শেষ নেই। না, বিবিকে মারতে হবে, আদবের মায়ের মারেন, এমন বেয়াদবের মায়ের মারিয়ান না যে যেন দাগ না পড়ে যায়, মাথা না ফেটে যায়, চামড়া না কেটে যায়, কষ্ট না পায়, এরকম মায়ের মারতে হবে না। খুব ভালো করে বুঝান, না বুঝলেও আর মা বাপকে ডাকেন, না বুঝে ওকে তালাক করে দেন। কিন্তু রাসূল বলেছেন মহিলাদের জন্ম হলো রিড়ের হাড্ডি থেকে, আর রিড়ের হাড্ডি শরীরের মধ্যে সবথেকে টেঁড়া। রাসূল বলেছেন যত বুঝিয়া সুজিয়া পটিয়া সটিয়া তুমি কামলেও টেঁড়াকে সোজা করতে যায় না, তো তালাক খেয়ে যাবে, ভেঙে যাবে। তো ভাইরে, এই সমস্ত শরীয়ত সমস্ত দিন আমার আপনার বেটিরা কোনটা শুনবে, মাদ্রাসাতে বানাত মাদ্রাসাতে শিখবে। এই জন্য মাদ্রাসা চালাইতে গেলে টাকার দরকার। বেটা ছেলের মাদ্রাসা চালাইতে যদি 5 লাখ বছরে খরচা হয়, বেটি ছেলের মাদ্রাসা চালাইতে 15 লাখ টাকা খরচা হয় বছরে। হবে না ভাই? কেন? বেটি ছেলে একটা গোলাপ ফুল, আর মাদ্রাসা হলো গোলাপ ফুলের মতন। গোলাপ ফুলকে একটা যদি হাত দেন শেষ হয়ে যাবে। এই মতো মহিলা মাদ্রাসা একটা খুব এমনই মাদ্রাসা যার ঘেরার ব্যবস্থা করতে হবে, খাওয়ার ব্যবস্থা করতে হবে, পড়ার ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে, খুব হেফাজতের সাথে রাখতে হবে। এই জন্য ভাই আজকে দেখি এই মাদ্রাসার জন্য বাস আমি 10টা মিনিট আপনার কাছে সময় নিব। আল্লাহর কোন বান্দা আছেন এক গাড়ি ইট দিতে পারবেন? এক গাড়ি ইট দান করতে পারবেন? এরকম কোন আল্লাহর বান্দা আছে 1000 ইটের দাম বা এক গাড়ি ইট দিতে পারবেন? দেখি আল্লাহর কোন এরকম বান্দি আছেন, বান্দা আছেন 100 সেফটি বালু কিংবা গিট্টি দান করতে পারবে? দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন কোন একটা বাচ্চির ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর একজন ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, এই দান চালু রাখো সাদকা জারি। আমিন। আসেন মাত্র 5 থেকে 10টা মিনিট আমার বক্তাগণ হাজির হয়ে গেছেন এখানে। আরো আমার পরে 3-4 জন বক্তা আছে। 1 ঘন্টা করে যদি শুনেন তাহলে 3-4 ঘন্টা এখন আপনাকে শুনতে হবে। এই জন্য ভাই লেট না করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য আপনারা একটু মন খুলে প্রাণ খুলে আপনারা দেন। ধান লাখান, মাকই লাখান, ইট গালা দেন, তারপরে গম দেন, ধান দেন, বালু দেন, গিট্টি দেন, ছড় দেন, সিমেন্ট দেন, যা দেবেন চলবে আল্লাহর রাস্তে। মায়েরা খালারা আপনারা চাদর একটু মন দিয়ে দানগুলো আপনারা দিয়ে পাঠাবেন তাড়াতাড়ি করে। নাকের, কানের, হাতের, পায়ের, ছাগল, বকরি, কাঁসা, ক্যাথা যা আছে আল্লাহর রাহে দান করেন।